মানুষের একটা স্বভাব আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। ডাক্তার যখন আগে রোগী ঢোকে তখন রোগীর চেহারা দেখে বুঝে তার সমস্যা কি। কথা বুঝতে পারছেন? ডাক্তার যখন চেম্বারে আপনি ঢুকবেন, আপনার সাথে কথা বলার আগে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার চেহারা মোবারক দেখে আপনার লক্ষণ, রোগের লক্ষণ বোঝা যাবে। তা আমরা যখন জুমার খুতবা দাঁড়াই, মুসল্লিদের এক্সপ্রেশন দেখে আমরাও কিছু এক্সপ্রেশন বুঝি। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়েছে। কেন বলতে হবে? কারণ আমি জেনেছি এটা আহলে হাদিস মসজিদ, এখানে বংশ পরম্পরায় আহলে হাদিস। অথচ আপনি দেখেন 12টা 26 হয়ে গেছে, আমাদের মসজিদ এখনো ফিল আপ পাইনি। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমি শুধুমাত্র আজকে মতোয়ালি রিকোয়েস্টে ঠিক টাইমে উঠেছি। আমি যেখানে খুতবা দিই সেখানে আমি দেরি করে উঠি। তো মুসল্লিরা বলে যে দেরি করে উঠে রেখে আজ আপনাদের জন্য, কারণ আমি উঠে গেলে তো খাতা বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আমল নামা লেখে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব মিম্বরে উঠেননি। এখন কতক্ষণ এভাবে বসে থাকা যায়? আমার মতে 1:30টায় খুতবা শুরু করা সম্ভব হবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল জুমুআহ। জুম্মা মুবারক আর কি আমরা যেটা বানাইছি, জুম্মা মুবারক, জুমুআহ, এটার বাংলা হচ্ছে শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছো, যারা বলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাহ ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যারা এটা টেস্টিফাই করো, অ্যাকনলেজ করো, স্বীকৃতি প্রদান করো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদের কাছে যখন জুমার সালাতের আযান, জুমার সালাতের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই, তোমরা মসজিদের দিকে চলে যাও, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দাও, কাজকর্ম বাদ দিয়ে দাও। আমাদের সকল কাজকর্ম শুক্রবারে, জানেন? সব কাজ আমাদের শুক্রবারে। আর আল্লাহ বলেছেন আমাদেরকে ফ্রি থাকতে এই দিনে। ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, তারা শুধুমাত্র তোমাকে ত্যাগ করে এই জুমার মুবারকে তারা ব্যবসা খুঁজে, তারা আনন্দ ফুর্তি খুঁজে, একটু সময় কাটাবে পরিবার নিয়ে। আপনি সময় কাটা, কিন্তু জুমার আগে নয়। তারা তোমাকে ছেড়ে চলে যায় ব্যবসা বাণিজ্যের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের অবস্থা সেম দেখেন। অথচ আল্লাহ বলছেন, কুল মা ইনদাল্লাহি, আল্লাহর কাছে যে তৌফিক, আল্লাহর কাছে যে নিয়ামত আছে, এটা দুনিয়া এবং আখিরাতের চেয়ে সবচেয়ে উত্তম। এই জন্য যদি আমরা দুনিয়ার জীবনকে, পরিবার জীবনকে, সমাজ জীবনে আমরা যদি ভালো থাকতে চাই, নিজেদের জীবনকে সুন্দর করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাফাররাক লাই ইবাদাতি, তুমি সর্বক্ষেত্রে আমাকে গুরুত্ব দিবে। মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আন ওয়া আরদা আনহুন নাস, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কাজ করবে, যে কাজে মানুষ অসন্তুষ্ট হয়। আপনার পরিবার অসন্তুষ্ট হয়েছে কি আপনি জুমাতে আগে আসছেন, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, আপনার পরিবারকেও আপনার উপর সন্তুষ্ট করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে সঠিক সময়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।